করব কাজ গড়ব দেশ প্রত্যয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দেয়া হয়েছে। এই অর্থসেবার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানিয়েছে দলটি। ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ৫টি ভাগে বিভক্ত এই ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৫১ দফায়। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুক্রবার ইশতেহার উন্মোচন করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতি হচ্ছে: ১. প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে এবং অর্থসেবার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। ২. কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড, ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে। ৩. দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, মানসম্মত চিকিৎসা ও মা শিশু স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করতে প্রতিশ্রুতিবদ্ধ দলটি। ৪. কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি, প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল কার্যক্রম পরিচালনা করবে দলটি। ৫. তরুণদের কর্মসংস্থান, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। ৬. জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ করবে দলটি। ৭. পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতার জন্য নদী, খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করতে চায় দলটি। ৮. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। ৯. ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু, ই-কমার্স হাব স্থাপন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করবে দলটি। বিএনপি বলেছে, ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির প্রতিফলন। জনগণের অধিকারী হবে রাজনীতির কেন্দ্রবিন্দু এবং ন্যায্যতা, উৎপাদন ও সুশাসনের ভিত্তিতে পরিচালিত হবে দেশ। ইশতেহারের মৌলিক ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা। এর আগে বিএনপির ইশতেহার ঘোষণা করেছিলেন মরহুম চেয়ারম্যান খালেদা জিয়া এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন ঘোষণা করেছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের অধীনে ভোট বয়কট করেছিল বিএনপি। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।